আজকে যে মেসেজটা ডাউনলোড হয়েছে আগে সেটা বলি। কিছু মানুষ তোমাকে থামাতে চেয়েও থামাতে পারছে না। এবার কেন থামাতে চাইছে, কী জন্য থামাতে চাইছে, সেটা তো ডিটেল রিডিংয়ে আসবো। অনেকগুলো টুকরো টুকরো বার্তা পেয়েছি, তো সেগুলো রিডিংয়ের মাধ্যমেই ক্ল্যারিফাই করব। তো এই যে তোমাকে থামাতে পারছে না, তার জন্য এরা প্রচণ্ডভাবে ভয় পাচ্ছে। মানে আমি যেরকম দেখেছি যে কতগুলো মানুষ ছুটে যাচ্ছে, নিজেদের মধ্যে কথা বলছে, আতঙ্কিত হয়ে গেলে মানুষ যেরকম করে না, চোখ মুখ বড় করে ফেলে, বা হঠাৎ করে কোনো কিছু শুনছে ফোনে, তো সেটাতে হঠাৎ করে আতঙ্কিত হয়ে যাচ্ছে। মানে যেরকম ধরনের কথা হয়তো ওরা বলেছে বা আগে শুনেছে যখন তোমার সঙ্গে টাসেল হতো বা কিছু সামথিং, সেরকম ধরনের মানে অনেক আগের শোনা জিনিস কিছু হঠাৎ করে ফোনে শুনলে যেরকম হয় না, ওরকম ধরনের এক্সপ্রেশন। তো এইরকম ধরনের কিছু কিছু টুকরো টুকরো জিনিস বা কিছু কেউ খবরের কাগজ এরকম খুলছে, তো খবরের কাগজের মধ্যে হয়তো কিছু পেয়েছে, মেবি হয়তো কিছু রাখা ছিল। মানে আমি পেছন দিকে দাঁড়িয়ে একজন খবরের কাগজ খুললে যেরকম হয় আর কি, সেরকম দেখেছি। লোকটা হুডি পরা, তো হয়তো এটা বোঝাতে চাওয়া হয়েছিল যে মুখে এক পেছনে আরেক, মানে মুখোশের আড়ালে থাকা ব্যক্তি এরকম ধরনের হতে পারে। আমি যেটা পুরোটা দেখেছি, পুরো একটা ব্ল্যাক কালারের সেই শীতের সময় হুডিগুলো পরে না, মাথায় ঢাকা দেওয়া, ওরকম টাইপের একটা জিনিস পরা, এবং সে এরকম খবরের কাগজটা খুলতে মানে হঠাৎ করে চমকে উঠে খবরের কাগজটা ছেড়ে দিচ্ছে, এরকম ধরনের একটা, এরকম টুকরো টুকরো বেশ কিছু জিনিসপত্র দেখেছি। তো ডিটেল রিডিংয়ে জানবো যে কী বৃত্তান্ত রয়েছে। রিডিংটা টাইমলেস, রিডিংটা জেন্ডার স্পেসিফিক নয়, জোডিয়াক সাইন স্পেসিফিক নয়, সমস্ত ধরনের মানুষের জন্য রিডিং। অনুরোধ করব যে পুরো রিডিংটার সঙ্গে থাকো প্লিজ, না হলে পরে পুরো জিনিসটা হয়তো বোঝা যাবে না। আচ্ছা, রিডিং শুরু করার আগে একটা রেমিডি চোখের সামনে এলো, সেটা হচ্ছে একটা ছোট বাটির মধ্যে 4 থেকে 5টা ছোট এলাচ আর এরকম ছোট ছোট টুকরো দারচিনি, এরকম 2-3টে টুকরো একসঙ্গে করে, আর কয়েকটা সর্ষের দানা একসঙ্গে করে তোমার বালিশের পাশে যে বেডসাইড কিছু একটা জায়গার মধ্যে ওটা খোলা অবস্থায় রাখা, এটা দেখলাম। তো কেন আসছি ডিটেলসে, রেমিডিটা কেন দেখলাম, কিসের জন্য দেখলাম বুঝতে পারছি না এখনও, প্রথমেই এই রেমিডিটা চোখে এলো। আচ্ছা, রিডিংয়ে যাওয়ার আগে বলি, যারা আমার থেকে পার্সোনাল রিডিং নিতে চাইছো বা স্পেল ওয়ার্ক করাতে চাইছো, লাভ স্পেল হতে পারে, রিইউনিয়ন স্পেল হতে পারে, আমি জানি না, আমি হঠাৎ করে রিইউনিয়ন স্পেল বললাম, হয়তো কারোর প্রয়োজন, ব্ল্যাক ম্যাজিক রিমুভাল স্পেল, নেগেটিভিটি রিমুভাল স্পেল, এরকম ধরনের কোনো কিছু করাতে চাইছো, বা আমার কোনো জিনিসপত্র সম্পর্কে এনকোয়ারি করতে চাইছো, কোনো প্রোডাক্ট সম্পর্কে, তো এই যে নাম্বারটা দেওয়া আছে 8017358735, এই নাম্বারটাতে, অথবা দেখবে ভিডিও ডেসক্রিপশন বক্সে আরেকটা নাম্বার দেওয়া আছে, এই দুটো নাম্বারের মধ্যে যে কোনো একটা নাম্বারে হোয়াটসঅ্যাপ করে আমার সঙ্গে যোগাযোগ করতে পারো, প্লিজ কল করো না, কেমন? আচ্ছা চলো ডিটেল রিডিংয়ে ঢুকে যাবো এবার। চলে এসো প্লিজ, নিজের এনার্জি কানেক্ট করাও রিডিং এনার্জির সঙ্গে, যাতে পুরো বার্তাটা আজকে পাই, কেমন? কারোর মনে প্রচণ্ডভাবে একটা মানে দ্বিধা দ্বন্দ্ব এরকম ধরনের কিছু চলছে, কার্ডগুলো দেখো পাগলের মতন লাফালাফি করছে। হর হর মহাদেব, ওম নমঃ শিবায়। দ্য কিং, আচ্ছা আচ্ছা আচ্ছা, কিং ক্যাসেল, কার্ডগুলো ভিজিবল তো তোমাদের কাছে? দেখে নাও। সেলফ, ওকে, আশা করি তোমরা নিজেরা বুঝতে পারছো কিছুটা। স্টার্ন, ওকে, আরেকটা কার্ড নেব, তারপরে ডিটেলে আসবো। হিলার, ওকে। তো প্রথম কথা হচ্ছে, এই যে ব্যক্তি, ইনি অত্যন্ত ধুরন্ধর ব্যক্তি। এই 5টা কার্ডের থেকে যেটা বেরোচ্ছে, ইনি প্রচণ্ড প্রচণ্ড ধুরন্ধর ব্যক্তি। মানে ওই যে একটা কথা আছে না, প্রবাদ, ধরি মাছ না ছুঁই পানি, তো এ হচ্ছে অ্যাকচুয়ালি দ্যাট পারসন। আর এই পারসনটা এতদিন ধরে বেঁচে রয়েছে, মানে ভালোভাবে রয়েছে শুধুমাত্র তোমার জন্য, তোমার ভালো মানসিকতার জন্য। জানি না এটা কেন বললাম, কিন্তু এটাই এলো। আচ্ছা
চলো দেখে নেব কেন এই বার্তা, কিসের জন্য এই বার্তা। প্রথম কথা, এই ব্যক্তি নিজেকে ভাবে সে যা বলছে, সে যা করছে তার থেকে অন্য কিছু হতে পারে না, অন্য কিছু কেউ ভাবতে পারে না, অন্য কারোর নির্দেশে এ চলবে, এটা হতেই পারে না। মানে পৃথিবীর সপ্তম আশ্চর্য না, অষ্টম আশ্চর্যের না, অষ্টম না, নবম আশ্চর্যের মধ্যে একটা জিনিস হয়ে যাবে এই যদি কোনোদিন কারোর কথা শুনে চলে। তো এরকমভাবেই ট্রিট করে গেছে সবাইকে। তবুও নিজের ব্লাড রিলেটেড যারা আছে বা যারা এর কথা মতন চলে, বাবা বাচ্চা করে বা মামা করে, তারা তাও এদের সঙ্গে একরকম। কিন্তু তুমি যেহেতু এর ভালোর জন্য একে অনেক কিছু বোঝাতে যেতে, তো আমি কে রাজাকে, তোমার কথা কেন শুনবে, এই জন্য তোমার সঙ্গে বারবার টাসেল লাগা। যখন দেখেছে যে তোমার সঙ্গে ঝগড়াঝাটি করে তোমাকে কোনো কিছু করতে পারছে না, বা ঝগড়াঝাটি করে তোমাকে হয় না যে একজনকে খোঁচাতে থাকলে সে উদ্দীপিত হয়ে গিয়ে প্রচণ্ড চেঁচামেচি শুরু করে দেয়, তাতে সেই খারাপ হয়ে যায় এবং বাকিরা খুব ভালো থাকে। তো তোমাকে অ্যাকচুয়ালি সেরকমটা সাজাতে চেয়েছিল, খুব চেয়েছিল যে তোমাকে প্রভোগ করে তুমি চেঁচিয়ে উঠবে, তুমি চিৎকার করবে, তুমি প্রত্যেক দিন মানে এমন জোরে জোরে চিৎকার করবে যেটা বাইরের লোক শুনবে এবং সবার কাছে এটাই দেখাতে পারবে, দেখুন আমরা তো ভালোই করতে চেয়েছিলাম, আসলে এর সঙ্গে তো থাকা সম্ভব না বা একে নিয়ে চলা সম্ভবপর নয়, তার কারণে এত চিৎকার চেঁচামেচি করে, মানসিক শান্তি বিঘ্নিত হচ্ছে, এটসেট্রা বলে তোমাকে ওখান থেকে আউট করে দেওয়া। এবং এটা যে শুধুমাত্র একজন পার্সন, যাকে বলছি রাজা মহারাজা মতন নিজেকে ভাবে, এটা যে শুধুমাত্র সবার ক্ষেত্রে একজনেরই প্ল্যান, এটা কিন্তু নয়। যেহেতু এটা জেনারেল কমন কালেকটিভ রিডিং, তো এখানে শুধু একজনের দ্বারা পুরো জিনিসটা ঘটছে না, অনেকের ক্ষেত্রেই আছে। এখানে 5 জন আছে, যার মধ্যে একজন মহিলা পুরো কাণ্ডারিটা ঘোরায়। আর কারো কারো ক্ষেত্রে 4 জনই, বাকি 4 জনই মেল পার্সন। কারো কারো ক্ষেত্রে এরকম পাচ্ছি 3 জন মহিলা 2 জন পুরুষ, কারোর ক্ষেত্রে এটা পাচ্ছি যে 3 জন পুরুষ 2 জন মহিলা আছে। কারোর ক্ষেত্রে 3 জন আছে এবং 3 জন একই ফ্যামিলির, মানে হাজব্যান্ড ওয়াইফ এবং বাচ্চাটি যথেষ্ট বড়, ঠিক আছে, এই রকম ধরনের পাচ্ছি। তো সবার ক্ষেত্রে কিন্তু যে একজনই পার্সন এরকম ধরনের কাজ করছে তা নয়, কারো কারো ক্ষেত্রে 3 জনও আছে, কারো কারো ক্ষেত্রে 5 জনও আছে। খুব কম পার্সন আছে যার চারপাশে এই রকম ধরনের কিং লাইক অ্যাটিটিউড নিয়ে ঘুরে বেড়ায়, এরকম পার্সনই পুরো ভর্তি, মানে তার চারপাশে ওরকমই লোক রয়েছে। ভালো লোকের সংখ্যা বলতে গেলে নেই। মানে সে যদি চাকরি করছো তুমি, মানে যার কথা বলছি যে তোমাদের মধ্যে সবার সঙ্গে এই জায়গাটা মিলবে না, খুব কম পার্সনের সঙ্গে মিলবে, এবং হতে পারো তুমি কোনো মেল পার্সন, হতে পারো তুমি কোনো ফিমেল পার্সন, কিন্তু তোমার মধ্যে ফেমিনাইন এবং মাস্কুলাইন এনার্জি দুটো না মোটামুটি এতটাই ব্যালেন্সড ফর্মে যে তুমি সহ্য করে যাও, কিন্তু যেখানে তোমার যেটা বলার প্রয়োজন সেটাও তুমি বলো, কিন্তু সেটা কখনো একদম চিৎকার চেঁচামেচির স্বরে নয়, সেটা তুমি এমনভাবেই বলো যেখানে ফেমিনাইন এনার্জিটাও ভর্তি থাকে। মানে তুমি কারো খারাপের জন্য, কাউকে কারোর কুৎসা রটানোর জন্য তুমি কোনো কিছু বলবে, এরকম পার্সন তুমি নও, ঠিক আছে, যে আমি কারোর কুৎসা রটাবো তার জন্য কোনো কিছু খারাপ কথা বলছি বা কোনো কিছু উল্টোপাল্টা কথা বলছি, এই ব্যাপারটা নয়। ব্যাপারটা হচ্ছে যে তাকে ভালো করার জন্য, তার ভালোর জন্য তাকে বলবো, এই ব্যাপারটা আছে। এবার এই ব্যাপারটা তো সবার পছন্দ হয় না, না, সবচেয়ে বড় ব্যাপার এটা। তো মানে তুমি কে হে, তুমি আমার ভালো ভাবতে চাইছো, এবং এই ভালো ভাবতে গিয়ে বহুবার হয়েছে নিজেকে তুমি নিজে একটা বিপদের মধ্যেও ফেলেছো। কীরকম ধরনের বিপদ, এটা আমার সামনে এই মুহূর্তে ক্লিয়ার হচ্ছে না, আশা করি রিডিং এগোতে এগোতে ক্লিয়ার হয়ে যাবে। হয়তো কখনো কারো কারো ক্ষেত্রে পাচ্ছি যে এতই টেনশন নিয়ে ফেলেছো, এতই চাপ নিয়ে ফেলেছো কাউকে ঠিক করার জন্য, কাউকে ভালো করার জন্য, বা তার প্রভাব থেকে কোনো বাচ্চাকে বাঁচানোর জন্য নিজে এতটা টেনশন নিয়েছো, এতটা কষ্ট নিয়েছো যে মেন্টাল প্রেশারে
তুমি অনেকটা মানসিকভাবে মানে টেন্সড হয়ে গিয়ে ওই রকমভাবে মানে প্রেশার বাড়িয়ে জ্বর হয়ে মানে তুমি যথেষ্ট শারীরিকভাবে ক্ষতিগ্রস্ত হয়েছিলে, এটা একটা পাচ্ছি। কিছু জায়গায় এরকম পাচ্ছি যে নিজের হয় না যে একটা মেন্টাল ব্যালেন্স, সেই মেন্টাল ব্যালেন্সটা তোমার অনেক দিনের জন্য বিগড়ে গেছিলো এবং সেটাকে তুমি নিজে নিজেই হিল করতে পেরেছো, বিকজ ইউ আর আ গুড হিলার অলসো। তুমি অন্য মানুষকে হিল করতে করতে তার নেগেটিভিটিগুলোকে নিতে নিতে তুমি নিজে একটা সময় নিজেকে প্রচণ্ড একটা বিপদের মধ্যে ফেলে দিয়েছিলে। হতে পারে সেটা তুমি তোমার বাড়ির লোকেদেরই করেছো হিলিং, ওদের নেগেটিভিটিটা নিয়েছো, হয়তো ওদের শারীরিক কোনো যন্ত্রণা হচ্ছিল বা ওদের দ্বারা করা কোনো খারাপ কর্মের ফল যাতে ওদের কষ্ট দিতে না পারে, আমার কাছে এগুলোই আসছে। এরকম ধরনের কোনো মানে নেগেটিভ ইন্টেনশন বা নেগেটিভিটিকে তুমি শোষণ করে তুমি নিজে দীর্ঘদিনের জন্য ভুগেছো। ফিজিক্যালি হতে পারে, মেন্টালি হতে পারে, সাইকোলজিক্যালি হতে পারে। জেনারেল কমন রিডিং সবার ক্ষেত্রে একরকম নয়, আমি বারবার বলছি। তো এরা যখন দেখেছিল, নেক্সট কার্ডে আসছি, এরা যখন দেখেছিল যে তোমাকে কোনোভাবেই এরা আটকাতে পারছে না, তখন এরা চেষ্টা করলো এদের কুটুবুদ্ধির দ্বারা, এদের নোংরামির দ্বারা, এদের অসভ্যতামির দ্বারা, আর এগোলাম না, মানে বিভিন্নভাবে এরা যদি তোমাকে কোনোভাবে একটা ক্যাসেলে মানে একটা জায়গার মধ্যে তোমাকে যদি বন্দি করে দিতে পারে, যে এর বাইরে তুমি বেরোতে পারবে না, তুমি এদের কারোর সঙ্গে কন্ট্যাক্ট করতে পারবে না, তুমি এগুলো কোনো কিছু করতে পারবে না, এরকম টাইপের একটা এবং এটা তোমার সঙ্গে করার জন্য প্রভূত চেষ্টা, প্রভূত কিছু করা হয়েছে। এমনকি তোমাকে তাদের বশে করে রাখার জন্য বিভিন্ন রকমের তান্ত্রিক মৌলবীর কাছে গিয়ে বিভিন্ন রকমের ক্রিয়াও করেছে, তোমাকে কিছু খাইয়েও ছিল যে তুমি তাদের বশে থাকবে, ওরা যেরমভাবে নাচাবে তুমি সেইভাবে নাচবে, এবং এমন কোনো একটা ভুল পদক্ষেপ তোমার দ্বারা ফেলা হয়ে যাবে লোকজনের সামনে যে তুমি আর তাদের সামনে কোনোদিন কোনো কিছু বলো ওরা কোনোদিন বিশ্বাস করবে না। অনেক চেষ্টা করেছে এটা করতে, কিন্তু সম্ভবপর হয়নি। তার কারণ তুমি একজন হিলার, তো ওদের পক্ষে এটা পসিবল হয়নি তোমাকে ওই পজিটিভিটির থেকে বের করে ওরা যাই নেগেটিভ করেছে কেন সেটা মানে অতটা নেগেটিভিটির মধ্যে তুমি ঢুকে যাবে, ওটা পসিবল হয়নি। মানে তোমার কাছে পজিটিভ যে এনার্জিটা সেটা অনেক বেশি, আগে অনেক বেশি ছিল, এখন তার তুলনায় কম আছে, বিকজ অফ দোজ নেগেটিভিটি। কারণ তোমার উপর যে নেগেটিভ ইন্টেনশনে যে সমস্ত কাজগুলো করা হয়েছে সেই সমস্ত কাজগুলো দিয়ে তোমার পজিটিভিটিটাকে লো করা গেছে, তখন কিন্তু তোমার পজিটিভিটিকে মানে ধ্বংস করে দেওয়া যায়নি। যদি মানে তর্কের খাতিরেও পার্সেন্টেজ হিসেবে বলি, তাহলে তোমার পজিটিভিটি আগে যদি 100% থেকে থাকে, তো এই নেগেটিভ কাজগুলো একবারে নয় বারবার করে তোমার সেলফের থেকে সেই পজিটিভিটিটা 50% করতে পেরেছে, কিন্তু সেই 50% ওরা একা করতে পারেনি। তুমি যে ওদের হিলিং করেছো, ওদের মেন্টাল জায়গাটার ব্লকেজ ক্লিয়ার করার চেষ্টা করেছো, এবং বারবার সেই চেষ্টাটা করে সেখানেও তুমি কিছু নেগেটিভিটি নিয়েছো নিজের মধ্যে। সুতরাং ওদের মানে ওরা যে ক্রিয়াকার্য করেছে তার দ্বারাই যে এই 50% নেগেটিভিটি তুমি নিয়ে বসে আছো বা তোমার 50% পজিটিভিটি কমে গেছে, এরকমটা নয়। এক তো এটা। দ্বিতীয়, তোমার স্পিরিচুয়াল এনার্জির ওপর প্রচণ্ডভাবে কাজ করার চেষ্টা হয়েছে, ঠিক আছে? তোমার স্পিরিচুয়াল এনার্জির ওপর প্রচণ্ডভাবে কাজ করার চেষ্টা হয়েছে, প্রচণ্ডভাবে মানে প্রচণ্ডভাবে, যে তুমি এখানে আমি দুটো জিনিস পাচ্ছি, দুটো ভাগ পাচ্ছি এখানে। একটা ভাগে এরকম পাচ্ছি যে কিছু জনের ক্ষেত্রে এই কাজটা করা হয়েছে যে তুমি যাতে পুজো করতে না পারো, তুমি যাতে ধ্যান করতে না পারো, তুমি যাতে মেডিটেশন করতে না পারো, সেই পথটা একদম ক্লিয়ার করে দিয়েছে। মানে মেন্টালি তুমি এতটাই সবসময় গ্লানিপূর্ণ থাকবে, এতটাই কষ্টে থাকবে, এতটাই দ্বিধাদ্বন্দ্বের মধ্যে থাকবে যে তুমি মেডিটেশনে বসতে পারবে না, তুমি ধ্যান জপে বসতে পারবে না, শারীরিক দিক থেকে এতটাই
সমস্যার মধ্যে থাকবে যে তুমি কখনো উঠে দাঁড়াতে পারবে না। তো একটা মেডিটেশনে বসা তো অনেক পরের কথা, ঠিক আছে। এইটা কিন্তু কিন্তু মানে আমি এখানে যেটা পাচ্ছি, একটা অদ্ভুত এনার্জি পাচ্ছি, সেটা হচ্ছে কিছু মানুষ, কিছু জনের ক্ষেত্রে এটা তোমার মানে এই যে শত্রু, এনিমি, এরা একটু অন্য লেভেলেরই পার্সন, মানে অন্য লেভেলের চালাক। মানে এরা একটা হয় না, ওই যে ভূগোলে পড়েছিলাম একটা সময়, চিরাচরিত শক্তি আর অচিরাচরিত শক্তি, যেখান থেকে সবসময় মানে যেটা সবসময় শক্তির উৎস হিসেবে বর্তমান থাকে সেটাকে বলে চিরাচরিত শক্তি। পড়েছিলাম, মনে আছে বোধহয় তোমাদের, সে ছোটোবেলায় পড়েছি। তো এখানে না ওই রকম মানে কন্টিনিউয়াস এনার্জি দিয়ে যাবে, এরকমভাবে তোমাকে ইউজ করা হচ্ছে। মানে তুমি একটা ভিকটিম, তুমি কন্টিনিউ এনার্জি দিয়ে যাবে, হ্যাঁ, কন্টিনিউ তুমি এনার্জি লিবারেট করে যাবে, আর সেই কন্টিনিউ এনার্জিটা ওরা শোষণ করে যাবে। তুমি এদিকে দেখছো যে তুমি ধ্যান জপ করছো, তুমি মেডিটেশন করছো, তোমার হয়তো কারোর ক্ষেত্রে হয়তো তোমাদের দীক্ষা মন্ত্র আছে, তোমরা দীক্ষা মন্ত্র জপ করছো, বা কেউ হয়তো কৃষ্ণায় বাসুদেবায় হরায় পরমাত্মানে এটা করছো, বা কেউ হয়তো প্রত্যেক দিন ইউটিউবে কিছু গান শোনো, বা অন্য কোথাও তোমাদের হয়তো রেকর্ড করা আছে সেই মেডিটেশনের গানগুলো শোনো, মেডিটেশন করো, বা মেডিটেশন রিলেটেড কোনো কিছুর সঙ্গে যুক্ত আছো, প্রত্যেক দিনই করছো, নিয়ম নিষ্ঠার সঙ্গে করছো। যে সময়টা করছো সেই সময়টা যথেষ্ট এনার্জি ফুল পাচ্ছ, কিন্তু তারপরে কিছুক্ষণ পরে থেকে দেখছো প্রচণ্ডভাবে অসুবিধে হচ্ছে। কারোর ক্ষেত্রে এরকমও হতে পারে, এখানে যেটা পাচ্ছি, যে তুমি পুজোতে বসছো, পুজোর থেকে ওঠার সময় তোমার মনে হচ্ছে যেন তোমার গায়ে অনেক জ্বর আছে, বা অ্যাসিডিটি হলে যেরকম হয় মানুষের মুখ টুক চুন হয়ে আসে, ওরকম ধরনের কিছু রয়েছে। তুমি হয়তো ওটা ভাবছিলে, বা তোমাকে এটা বলা হয়েছিল যে তোমার পজিটিভ শক্তি হায়ার লেভেলে যাচ্ছে, তার জন্য এটা হচ্ছে, তুমিও সেটাই বিশ্বাস করেছিলে। কিন্তু এখন বুঝতে পারছো না, ঘটনাটা সেটা নয়, অন্য কিছু আছে। তো ঘটনাটা এটা যে ওই সময় পর্যন্ত তোমার পজিটিভ এনার্জিটা বাড়তে দিচ্ছে, এবং ওরা জানছে যে তুমি ওই সময় জব করছো, বা তুমি ওই সময় পুজো করছো, বা তুমি ওই সময় মেডিটেশন করছো, এবং ওরা তোমাকে করতে দিচ্ছে পুরো নিজেদের একদম দৃষ্টির মধ্যে রেখে, নিজেদের নজরের মধ্যে রেখে, ঠিক আছে। ওরা কিন্তু সেই সময় তোমাকে টোটালি স্পাই করছে, এবং এদের মধ্যে এমন একজন ব্যক্তি আছে যে এইটাও বুঝতে পারে যে তুমি ওই সময় কতটা পজিটিভিটি ইনটেক করলে, বা কতটা পজিটিভিটি তুমি পেলে, তোমার অর্ডার কতটা পজিটিভ হলো, কতটা ইন্টেন্সিটিতে গেল, এবং তুমি যেই উঠছো, তুমি যখন ওটাকে কমপ্লিট করছো মেডিটেশনটা, সেই সময় তোমার ওই এনার্জি হায়ার অ্যামাউন্টে ড্র্যাগ করে নেওয়া হয়, কারণ তোমার চ্যানেল তখন ওপেন, এবং এই ড্র্যাগিংয়ের জন্য তোমার ওই জ্বর আসছে, বা ওরকম একটা ফিলিংস হচ্ছে যে জ্বরের মতন ফিলিংস, বা মুখ ফুক চুন হয়ে যাচ্ছে, আমি যেন উঠতে পারছি না, শক্তি পাচ্ছি না, এরকম ধরনের একটা ফিলিংস। কার কার হচ্ছে প্লিজ একটু জানিও, কারণ এখানে এত কিছু বক্তব্য উঠে আসছে। যাই হোক, এবার আসি যে ওরা ভয় কেন পাচ্ছে, তোমাকে কি করে থামাবে এটা কেন বুঝতে পারছে না, মানে এটা বুঝতে পারছে না, এরকমটা কেন হচ্ছে। কারণ ওই যে বললাম, তোমার মধ্যে ফেমিনাইন এবং মাস্কুলাইন এই দুটো এনার্জি একদম 50-50-তে রয়েছে, যার জন্য তুমি ভীষণ আইডিয়াল একটা পার্সন। তুমি যেরকম কোনো কিছুতে ভয় পাও না, ঠিক তেমনই করুণা দিয়ে, মমতা দিয়ে পুরো একটা জিনিসকে ধরে রাখতে একমাত্র তুমিই পারো। তো তুমি চেয়েছিলে যে এরা সুরক্ষিত থাকুক, এরা ভালো থাকুক, এবং এমন অনেক তথ্য তুমি সেই সময় জেনে গেছিলে যেটা জানা ওদের পক্ষে প্রচণ্ড হানিকারক। এটা দ্বিতীয়, এর আগেও বহুবার এরকম হয়েছে যে এই তথ্যগুলো জানার পরে তুমি কাউকে লিক করেছো তথ্য, তা নয়, কিন্তু তুমি সেগুলোকে এমনভাবে ট্যাকেল করেছো, বা বাইরে দিয়ে কারোর মাধ্যমে তুমি এমন কিছু ভাবে পুরো জিনিসটাকে মানে ঘটানোর চেষ্টা করেছো যাতে ওদের নেগেটিভ ইন্টেনশনটা একটু কমে, এবং ওরা যে নেগেটিভ কাজগুলো করছে সেগুলো যে তুমি ধরতে পেরে গেছো সেটা বুঝিয়ে দিয়েছিলে। ওরা কিন্তু ওই সময় ভয় পেয়েছে, ওরা ভেবেছে যে যাদের মাধ্যমে এই জিনিসগুলো জানতে পারছে যে নেগেটিভিটিটা কমাও, সেটা তোমাদের জন্য ভালো হবে, বা এরকম ধরনের বিভিন্ন কোনো কথা শুনছে, অথবা মেসেজের মাধ্যমে কিছু পাচ্ছে, এরকম ধরনের কোনো স্টেটমেন্ট, ওদের মনে হয়েছে যে তুমি ওদেরকে, মানে যাদের মাধ্যমে পাচ্ছে তাদেরকে তুমি এদের সম্পর্কে সমস্ত কিছু ডিসক্লোজ করে দিয়েছো, যা জানো।
এটা ওদের সন্দেহ, কিন্তু তুমি কিন্তু কিছু ডিসক্লোজ করোনি, কারণ তুমি কখনোই চাওনি যে এদের মাথা বাইরে নত হোক। কাউকে ছোট করে বড় হওয়ার মতন মানুষ তুমি নও, কাউকে ছোট করে নিজে আধিপত্য করবে যেমনটা ওরা চায় তেমন মানুষ তুমি নও। তুমি একটাই জিনিস বিশ্বাস করো, আমাকে জেতালে ঈশ্বর জেতাবে, আমাকে হারালে ঈশ্বর হারাবে। আর ঘটনা তাই। একমাত্র ওই একজনেরই, তাকে ইউনিভার্স বলো, তাকে আল্লাহ বলো, তাকে কৃষ্ণ বলো, তাকে শিব বলো, মা বলো, যাই বলো না কেন, ঘটনা এটাই যে যদি জেতান তো তিনিই জেতাতে পারবেন, আর যদি হারান তো তিনিই হারাতে পারবেন। এর আগেও দেখবে আমি এই কথাটা বারবার বলেছি, রাখে কৃষ্ণ তো মারে কে, মারে কৃষ্ণ তো বাঁচায় কে। তো যাই হোক, তো এদের না প্রত্যেক মোমেন্টে এরকম ধরনের ভয় আছে একটা। দেখো তখন একটা বার্তা এসেছিল যে পেপার এরকম করে খুলছে এবং তারপরে ভয় পেয়ে রেখে দিচ্ছে, তার মানে কোনো কাগজে, মানে আমি বলছি না যে নিউজ পেপারে, কিন্তু কোনো কাগজ বা কোনো কিছুতে ওরা এরকম কোনো ধরনের তথ্য পেয়েছিল যে তথ্যতে ওদের মনে হয়েছে যে তুমি কারোর কাছে কিছু ডিসক্লোজ করে দিয়েছো এবং শত চেষ্টা করেও তোমাকে কোনোভাবে আটকাতে পারছে না। মানে তোমাকে হয়তো কোনো রকম থ্রেডও দেওয়া হয়েছে এটা সন্দেহে যে তুমি কোনো কিছু বলে দিয়েছো কাউকে, এই সন্দেহতে তোমাকে যে থ্রেডগুলো দেওয়া হয়েছে সেই সময়ও তুমি চুপ ছিলে, সেই সময়ও তুমি একবারের জন্য প্রথম থেকে বোঝানোর চেষ্টা করেছিলে যে তুমি কাউকে কিছু বলোনি, তারপরে তুমি দেখেছিলে বেকার, ওদেরকে কিছু বলা বেকার, তার থেকে ওরা আরও যত তর্ক করবে তত আরও নেগেটিভিটি বাড়বে, তার থেকে বেটার আমি চুপ থাকি। ঠিক আছে, তো পরে তুমি ওদের বোঝানোর চেষ্টা করোনি, কিন্তু ওদের মনে একটা বদ্ধমূল ধারণা তুমি বাকি সবাইকে, সমাজের অন্যান্য বিভিন্ন পার্সনকে ওদের সম্পর্কে বিভিন্ন কিছু বলে, হয়তো প্রমাণসহ কিছু দেখিয়ে সমাজের কাছে ওদেরকে খুব ছোট করে দিচ্ছ, কারণ ওরা তো সবসময় হাইফাই থাকতে চেয়েছিল সেটা। আর দেখো যে চোরের মন বোচকার দিকে চলে, জানো তো, তো ওরা একসময় নিজেরা যেটা করেছে ওরা সেটাই ভাবছে, কারণ একসময় নিজেরা কি করেছে যে তোমাকে যে কোনোভাবে ছোট করে হেয় করে তোমাকে সরিয়ে দিতে চেয়েছিল, এখন কি ভাবছে যে তুমি ওদেরকে ছোট করে ওদেরকে হেয় করে তুমি ওদেরকে সরিয়ে দিতে চাইছো। বুঝতে পেরেছো ব্যাপারটা? তো এই হচ্ছে ব্যাপার। এবার একটা জিনিস দেখেছিলাম, ওই যে কালো রঙের একটা হুডি পরে রয়েছে, সেটা কেন, সেটা একটু ক্ল্যারিফিকেশন নেব। অনেকটা টাইম হয়ে গেছে আর খুব একটা এগোবো না ভিডিও, দেখা যাক, একটু তাড়াতাড়ি করি। ও আরে আন্ডারওয়ার্ল্ড, মানে ওই প্রথমে যেটা একটা বলছিলাম না আন্দাজ করে, যে হয়তো নিজেকে যেরকম দেখায় সেরকম না, অ্যাকচুয়ালি মুখোশ পরা ব্যক্তি, মানে যতটা নোংরা মনে, যতটা নোংরা মানসিকতার, যা উল্টোপাল্টা কিছু ভাবে, উল্টোপাল্টা কিছু করে, সেগুলোকে এরা এরমভাবে দেখাতে চায় না, নিজেকে দেখাতে চায় ভীষণ পরিষ্কার পরিচ্ছন্ন। নিজে যে কোন কু মানুষের সঙ্গে সাথ মিলে এইসব করছে, কোন কু ইন্টেনশনে এসব করছে, এসব কাউকে বোঝাতে চায় না। বোঝাতে পারছি? তো এটা হচ্ছে মেন ব্যাপার। ঠিক আছে, সেজন্য সবসময় একটা ছদ্মবেশ ক্যারি করে এবং ওদের নজরে তুমি সবসময় রয়েছে, মানে মোটামুটি তোমাকে নজরবন্দি করে রেখেছে যে, এবং ওদের দৃষ্টি তোমার ওপর ভীষণ ভীষণ শার্প। তুমি কোথায় যাচ্ছ, কি করছো সেটা বোঝার চেষ্টা করে, কিন্তু ওই আর কি, মানে যেরকম মাথার দৌড় হবে সেরকমই তো বুঝতে পারবে আর কি, তো সেরকমই বুঝতে পারে। আর সব সময় এই ভয়টা ওদের লেগে রয়েছে যে কোনো না কোনোভাবে তুমি ওদেরকে না পুরো একদম সবার সামনে নিয়ে চলে আসবে, ওদের যা সমস্ত নেগেটিভ কাজকর্ম রয়েছে যেগুলো ওরা হয়তো বাইরে লুকিয়ে ছুপিয়ে করে, সেই সমস্ত কাজগুলো তুমি কোনোদিন ধরে ফেলবে এবং সবার সামনে নিয়ে আসবে। তো সেদিন ওরা কি করবে, এই সমস্ত কারণে ওদের বিষটা তুমি কারোর সামনে প্রকাশ করে দেবে পুরোপুরি, এবং সেদিন তো ওরা কিছু করার মতন জায়গায় থাকবে না। এইগুলো হচ্ছে ওদের ভয়, ভীষণ ভয়। সম্ভবত এই ভয়ের থেকে এরা কোনোদিনই আর বেরোতে পারবে না, সম্ভব না এদের পক্ষে।
হয়তো এই ভয়ই এদেরকে আলটিমেটলি পাগল করে দিতে পারে। পাচ্ছি এরকম বার্তা, তাই বললাম, সরি। যাই হোক, রিডিংটাকে আজকে এই পর্যন্তই রাখছি। যদি রিডিংটা ভালো লেগে থাকে তাহলে প্লিজ ভিডিওটা একটু শেয়ার করে দিও, আর লাইক করতে, কমেন্ট করতে কিন্তু ভুলো না, কেমন? আর যারা এখনও চ্যানেলটা সাবস্ক্রাইব করোনি তারা প্লিজ চ্যানেলটা সাবস্ক্রাইব করে বেল আইকন প্রেস করে দিও। থ্যাংক ইউ সো মাচ। খুব ভালো থাকো, আর এতদিন ধরে আমার পাশে রয়েছো, থ্যাংক ইউ সো মাচ। খুব ভালো থাকো, তোমাদের খুব 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 ভালো হোক। জয় শ্রীকৃষ্ণ।